এসে কলকাতার ঐতিহ্য এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে অনেকবার গেছি, কিন্তু আজ যদি বলি এই ঐতিহাসিক ব্রিজের নিচ দিয়ে তোমরা কতবার গেছো, তাহলে হ্যাঁ বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড মানে WBSTCL সবার জন্য নিয়ে চলে এসেছে সাউন্ডলেস এবং পলিউশন ফ্রি ইলেকট্রিক ভেসেল ঢেউ, যেখানে আছে এসি এবং নন এসি সুবিধা এবং ফ্রি স্ন্যাক্সেরও সুবিধা, সঙ্গে পানীয় জলেরও সুবন্দোবস্ত। মাত্র 200 টাকার বিনিময়ে 2 ঘন্টা গঙ্গার বুকে তোমরা এই ঢেউ রাইড এনজয় করতে পারো। তবে আর কি, চলে আসো মিলেনিয়াম পার্কের ফেরি সার্ভিসে। এই ইলেকট্রিক ভেসেল ঢেউয়ের সম্পূর্ণ তথ্য এবং 2 ঘন্টা গঙ্গার বুকে ভাসমান মেট্রোর ভ্রমণের অভিজ্ঞতা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে হবে। হাওড়া থেকে তোমরা যারা আসবে তারা স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে বেরিয়ে ডান দিকে একটু এগোলে দেখতে পাবে ফেরি সার্ভিসের সাবওয়ে থেকে বেরিয়ে তোমরা এই ফেয়ারলি ঘাটের ফেরি টিকিট কাউন্টার পেয়ে যাবে। এই হাওড়ার 3 নম্বর ফেরিঘাটে 2টো স্টপেজ আছে, একটি ফেয়ারলি আর একটি শিপিং ঘাট। আমরা প্রথমবার এই ঘাট দিয়ে যাতায়াত করাতে ফেয়ারলি ঘাটে টিকিট কেটে লঞ্চে উঠেছিলাম, কিন্তু তোমরা আসলে শিপিং ঘাটের লঞ্চই ধরো, কারণ এই শিপিং ঘাটে রয়েছে ঢেউয়ের ব্যবস্থা। আমরা হাওড়া থেকে 6-6-12 টাকা মানে 6 টাকা করে টিকিট কেটে চলে আসছি মিলেনিয়াম পার্কে। ভীষণ ভালো লাগছে, ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, রোদের তাপ নেই, তবে একটু ওই শরতের আকাশ হলে আরও সুন্দর লাগতো। বাট কিছুক্ষণ পরে যে এক্সপিরিয়েন্সটা আমরা গ্যাদার করবো সেটার জন্য টু মাচ এক্সাইটেড। গরম বৃষ্টি কিচ্ছু মানছে না, মুখের মধ্যে একটা বড় স্মাইল নিয়ে আমরা ওয়েট করছি কিছুক্ষণ পরে। মিলেনিয়াম পার্ক এসে গেছে। তো তোমরা যারা হাওড়া থেকে আসবে বা আমাদের মতো চন্দননগরের রাস্তা বা যে কোনো ট্রেনে করে হাওড়া আসবে, তারা ইজিলি এই 3 নম্বর যে ফেরিঘাটে কাউন্টার আছে ওখান থেকে টিকিট কেটে জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমরা আরামসে মিলেনিয়াম পার্ক আসতে পারবে। আর যারা বাই রোড আসবে তারা বড়বাজারগামী যে কোনো বাসে করে এই মিলেনিয়াম পার্কের যে বাস স্টপ আছে ওখানে নামতে পারবে। তোমরা এখানে আসলে অনেক কিছু দেখতে পাবে। তোমরা একবার অবশ্যই এসো, গরমে হোক কি শীতে হোক কি বর্ষায়, যে কোনো সময়ে এই মিলেনিয়াম পার্ক ভীষণ সুন্দর। আমরা এখন মিলেনিয়াম পার্কে দাঁড়িয়ে আছি। বিবাদীবাগ স্টেশন যেখানে, সেই দিকে টিকিট কাউন্টারের ওখান থেকে আমরা ঢুকেছি পার্কে। আমরা এখান থেকে যাব, মানে পার্কের ভেতর দিয়ে রাস্তা আছে, আমাদের এখান থেকেই যেতে হবে আমাদের আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সেখানে টিকিট কাটতে হবে। আজকে আমাদের যেখানে যাব বা যে ওয়েতে যাব, যেভাবে যে ট্রাভেল করবো, যা করবো সেটার সময় বিকেল 4টে। আর তোমরা এখন বলতে পারো যে এত তাড়াতাড়ি কেন এসেছি, অ্যাকচুয়ালি ওয়েদার ভীষণ খারাপ। আমাকে দেখেই তোমরা অলরেডি বুঝতে পারছো যে ভিজে গেছি। তো সেই এরকম একটা ওয়েদারের জন্য আমরা তাড়াতাড়ি সময় নিয়ে বেরিয়েছি, যাতে আমরাও খুব ভালোভাবে ঘুরতে পারি আর এই ভালোভাবে ঘোরাটা তোমাদের সঙ্গে খুব ভালোভাবে শেয়ারও করতে পারি। তো চলো আমরা যাই আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ট্রেনে করে যারা আসতে চাও তারা চক্র রেল ধরে বিবাদীবাগ স্টেশনে নেমে খুব সহজেই চলে আসতে পারবে মিলেনিয়াম পার্কের মেন গেটে। এখান থেকেই তোমরা পাবে এই ইলেকট্রিক ফেরি সার্ভিস ঢেউয়ের টিকিট কাউন্টার। এই ওয়াটার মেট্রো সপ্তাহে 5 দিন সোম থেকে শুক্র বিকেল 4:30 এবং শনি ও রবিবার এবং যে কোনো ছুটির দিন দুপুর 1টা এবং বিকেল 4:30 চলে। এসি টিকিট 300 টাকা এবং নন এসি 200 টাকা। এই টিকিট কাউন্টারের পাশ দিয়েই রয়েছে কয়েকটা খাবারের দোকান, চাইলে তোমরা এখান থেকে কিছু খেতেও পারো। যে পরিমাণ বৃষ্টি পড়ছে তাতে কিন্তু ঘাম কমছে না। সকাল থেকে বৃষ্টি ছিল না, যে আমাদের বেরোনোর সময় হলো সেই বৃষ্টি শুরু হলো, কিন্তু এই বৃষ্টি আমাদের ভ্রমণ যেটা কিন্তু আটকাতে পারেনি। একবার দোনামানায় ছিলাম যে হাওড়া স্টেশন ঢোকার আগে এত বৃষ্টি পড়ছে, ট্রেন থেকে দেখছিলাম যে যাবো কি যাবো না, না এই বৃষ্টিতে একটু ঢেউ ঘুরে বেড়াই, গঙ্গার বুকে বৃষ্টি মাথায় নিয়ে একটু ঘুরি, আর তোমরাও ঘোরো।
সত্যি বলছি, যদি মিস করতাম, মানে যদি ওই যে ইউটার্ন মেরে যদি বাড়ি চলে যেতাম, হয়তো অনেক কিছু না দেখা থাকতো। এই বৃষ্টির মধ্যে, এই গরমের মধ্যে, বৃষ্টিতে ভিজতে ভিজতে, ঘামতে ঘামতে, মিলেনিয়াম পার্ক ঘুরতে ঘুরতে, ঢেউয়ে ঘোরা, সত্যি বলছি খুব ভালো লাগছে। যে কোনো সময় তোমরা একবার এসো 4:30 বিকেলবেলায়, সত্যি বলছি ভালো লাগে। মাত্র 200 টাকার বিনিময়ে তোমরা এখান থেকে পুরো বালি যাবে আসবে, 2 ঘন্টার একটা সাফারি, তাও আবার জলের ওপরে মেট্রোতে করে, দারুণ লাগবে। আমরা এখন দাঁড়িয়ে আছি একদম ঢেউয়ের সামনে, বাজছে 4:01, আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা, গেট খুললে আমরা উঠে যাব ঢেউয়ের মধ্যে। এ ঢেউ কিন্তু সেই ঢেউ নয়, এ ঢেউ সেই ঢেউ যে ঢেউয়ে করে তোমরা কিন্তু পুরো গঙ্গা ঘুরে বেড়াতে পারবে। তো চলো আমরা চলে যাই ঢেউয়ের মধ্যে ওঠার জন্য, আর আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও। 200 টাকার নন এসি টিকিট কেটে আমরা ওয়েট করছিলাম কখন 4:30 বাজবে। কলকাতার এই ওয়াটার মেট্রো ঢেউটি চলে সৌরবিদ্যুৎ ও ব্যাটারির মাধ্যমে। তবে 2021 সালে কেরালার কোচি বন্দরে প্রথম ওয়াটার মেট্রো চালু হয়। গণপরিবহনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে এই কোচির ওয়াটার মেট্রো। কলকাতা ওয়াটার মেট্রো তৈরি করেছিলেন গার্ডেন রিচের শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, আর কোচি ওয়াটার মেট্রো তৈরি করেছিলেন কোচি শিপইয়ার্ড লিমিটেড। এই টিকিট এবার দেখাবো, অলরেডি অনেক মানুষও ভেতরে ঢুকছে। আমরা এবার টিকিটটা চেক করে ভেতরে ঢুকবো। বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, তো চলো বৃষ্টিতে ভিজতে ভিজতে ঢেউয়ের এনজয়মেন্টটা শুরু করা যাক। সত্যি বলছি দারুণ একটা মজা লাগছে, একটা এক্সাইটমেন্ট লাগছে। তবে একটা কথা তোমাদের বলে রাখি, এই ঢেউ মানে এই ক্রুজের ভেতরে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা নেই। 2 ঘন্টার জার্নি আছে, তো তোমরা এটা নিজেরা একটা ব্যবস্থা করে এখানে উঠবে, কারণ যদি ওয়াশরুম যেতে হয় তোমরা কিন্তু এই 2 ঘন্টার মধ্যে যেতে পারবে না। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। 4:30 বাজতেই আমরা ওয়াটার মেট্রোতে প্রবেশ করলাম। আরেকটাও ইনফরমেশন দিয়ে রাখি, এই ওয়াটার মেট্রোটি ক্যাটামারান ফেরি সার্ভিসের মধ্যেই পড়ে। তোমরা দেখতেই পাচ্ছ এই ওয়াটার মেট্রোর নিচে 2টি প্যারালাল হালস রয়েছে। এই হালস থাকার সুবিধা এটাই যে এই ঢেউ অন্যান্য ভেসেলসের থেকে দ্রুত চলে। ভালো কিন্তু ভিড় হয়েছে, যেখানে আমরা এক্সপেক্ট করেছিলাম এই বৃষ্টি। আমরা টিকিটটা প্রায় 2 ঘন্টা আগে কেটেছিলাম, হয়তো আমাদের রিটার্ন করে দেবে, বাট হাউসফুল। আমরা বসবো না ঠিক আছে, বাট সিট কিন্তু একটাও ফাঁকা নেই। ব্যাপক লাগছে, মানে যেটা এক্সপেক্ট করেছিলাম যে হয়তো ক্যান্সেল হয়ে যাবে, বাট না, রাইডটা কিন্তু হচ্ছে। এই মেট্রোতে টোটাল 100টি সিট রয়েছে, যার মধ্যে 70টি তোমরা ঢুকেই দেখতে পাবে, যার মূল্য 200 টাকা করে, আর বাকি 30টি এসি সিট রয়েছে সামনের দিকে। এখানে সব মিলিয়ে 150 জনের ক্যাপাসিটি রয়েছে। প্রত্যেকটি সিটের নিচে রয়েছে লাইফ জ্যাকেট, আর রয়েছে 24টি বয়ান্ট অ্যাপারেটার্স। ট্রেন, বাস, মেট্রোর মতো এখানেও ধরে দাঁড়ানোর জন্য হাতলের ব্যবস্থা রয়েছে। 4:35 বেজে গেছে, মনে হচ্ছে এবার ছাড়বে, কারণ ভেতরে লাইট ফ্যান সব অন হয়ে গেছে। কেমন একটা লাগছে। তোমরা খুব তাড়াতাড়ি সুন্দরবনে আমাদের দেখতে পাবে। আর একটা কথা বলে রাখি, আমার জলে মারাত্মক ভয়, হয়তো সেই কারণেই সুন্দরবন যাওয়ার আগে এরকম একটা 2 ঘন্টার একটা ক্রুজ সাফারি আমার হয়ে যাচ্ছে। তো আমি তো সামনে এগোচ্ছিই না, এখানে একটা শেডের পাশে দাঁড়িয়ে আছি, কারণ আমি জলে খুব ভয় পাই। বাট ভালো লাগছে, বেশ ভালো লাগছে। দূরে কিন্তু হাওড়া স্টেশন দেখা যাচ্ছে, তার সাথে হাওড়া ব্রিজ। চারটে 42 বাজছে, আর আমাদের ঢেউ সবে তার যাত্রা শুরু করলো, 12 মিনিট লেট। বৃষ্টি কিন্তু ননস্টপ হয়েই চলেছে। ওই দেখো, দেখা যাচ্ছে হাওড়া স্টেশন, আর হাওড়া স্টেশনের ঘড়িতে বাজছে 4:47। ইমোশন, বাঙালির ইমোশনে হাওড়া স্টেশন, তার সাথে এই হাওড়া ব্রিজ।
আর এই হাওড়া ব্রিজের তলা দিয়ে আমরা এক্ষুনি পেরোবো, এই প্রথমবার, আর আমাদের সাথে তোমরাও। সোমবার, ভাবতে পারছি না যে সোমবারেও এরকম বৃষ্টি ওয়েদারেও এতটা ভিড় হয়েছে। আমরা এখান থেকে নড়তে পারছি না, প্রথম কথা নড়ার জায়গা নেই, অ্যান্ড দ্বিতীয় কথা এখান থেকে গিয়ে যদি ভেতরে যাই হয়তো পরে এখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করার মতো অপশন পাবো না, যেগুলো তোমাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারবো না। তো সেই কারণে হয়তো 2 ঘন্টার জন্য আমরা ভ্রমণ ছুটি এখানে গ্যারেজ হয়ে দাঁড়িয়ে থাকবো। ভালো লাগছে, কোনো ক্লান্তি কিন্তু আসছে না, এটা একটা অন্যরকম একটা মজা আসছে, ওই বলে না মজা লাগছে, ঠিক সেরকমই এটা মজা লাগছে। বৃষ্টিটা এই মুহূর্তে হচ্ছে না, যতক্ষণ বাইরে ছিলাম ততক্ষণ বৃষ্টিটা আমাদের ভিজিয়েছে, যখন শেডের তলে এসে দাঁড়ালাম তখন কিন্তু আর বৃষ্টি পড়ছে না। ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে ওদিকটায় বালি দক্ষিণেশ্বর, মানে বাড়ির কাছাকাছি এসে যাচ্ছি আমরা। ওই দূরে বালি ব্রিজ বা বলতে পারো নিবেদিতা সেতু দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় বা লেন্সের সাথে ধরা পড়ছে না এই ওয়েদারের জন্য। ব্যাড লাক। দেখতে লাগছে একটা, কিন্তু অ্যাকচুয়ালি এটা দুটো আছে। ওই দূরে বেলুর মঠকে খুব হালকা দেখা যাচ্ছে, হয়তো সামনে কিছুটা যাবে আর একটু প্রমিনেন্ট তোমাদের দেখাতে পারবো, বুঝতে পারছি না কতটা পারবো, তবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। রিলসের মাধ্যমে তো শেয়ার করবোই তোমাদের সাথে জুম করে, গোপ্রোতে জুম হয় না তোমরা জানো, আর এই বৃষ্টির জন্য আমরা ডিএসএলআর বার করতে পারছি না, তো এই ফোনই ভরসা, যতটা পারবো জুম করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বেলুর মঠে প্রবেশ করছি, আর আমরা এখন পেরোচ্ছি বেলুর মঠের ঘাট। কি ভালো লাগছে, দারুণ দারুণ। হ্যাঁ, এই ফেরি, আর এই আমাদের ক্রুশেও কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আমরা বেলুর মঠের ঘাট ক্রস করছি, এরপরে বেলুর। বেলুর মঠের পাশ দিয়ে এসে আবার ডান দিকে ব্যাক নিয়ে যাচ্ছি, দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাচ্ছে, তারপর ওখান থেকে ইউটার্ন করে আবার ব্যাক করে যাব। মানে আমাদের এখনও মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, জানি না কতক্ষণ লাগছে। আমরা চলে এসেছি একদম বালি ব্রিজের সামনে। এখানে বালি ব্রিজ আর নিবেদিতা সেতু একসঙ্গে রয়েছে, একই দুটো পাশাপাশি সেতুতে, একটাতে শুধুমাত্র গাড়ি চলাচল করে আর একটাতে ট্রেন প্লাস গাড়ি। এই ব্রিজের উপর দিয়ে কতবার আমরা উত্তরবঙ্গে গেছি ট্রেনে করে, আর কতবার আমরা আমাদের হোম টাউন চন্দননগর থেকে এইদিকে এসেছি। দারুণ লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স, খুব মজা হচ্ছে। কতবার আমরা এর ওপর দিয়ে গেছি, হয়তো প্রত্যেক সপ্তাহেই যাই, এই প্রথমবার এই নিচ দিয়ে যাচ্ছি। ও অসাধারণ অসাধারণ। 1 ঘন্টার জার্নি কিভাবে আমরা কাটিয়ে ফেললাম বুঝতেই পারছি না। এই যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছি, এত সুন্দর দৃশ্যকে উপভোগ করছি, একটুও কষ্ট হচ্ছে না, মনে হচ্ছে কন্টিনিউ আমাদের এনার্জি বেড়ে যাচ্ছে। ওপরের ব্রিজের ওপর দিয়ে দেখতে পাচ্ছি দুটো সাইকেল যাচ্ছে, কীরকম লাগছে, আমরা নিচ দিয়ে দেখছি, ওরা ওপর থেকে আমাদেরকে দেখছে। একটাই আফসোস, আমরা যেদিকে দাঁড়িয়ে প্রত্যেকটা ভিউ এনজয় করছি তার ঠিক উল্টো দিকে কিন্তু মা
মায়ের মন্দির মানে দক্ষিণেশ্বর মায়ের মন্দির রয়েছে, আমরা দেখতে পেলাম না। জানি না লঞ্চে যদি ওদিকে ঘোরে, যদি দেখা পাই তো অবশ্যই শেয়ার করবো। সেকেন্ড টাইম আমরা বালি ব্রিজের নিচ দিয়ে আবার যাচ্ছি। ওপরে কিন্তু সেই গাড়ি ট্রেন সবই চলাচল করে, লাইটও কিন্তু জ্বলে উঠেছে। প্রত্যেক মাসের প্রত্যেক সপ্তাহে আমরা এর ওপর দিয়ে যাই, আর এখন আমরা যাচ্ছি এর নিচ দিয়ে। দারুণ লাগছে, দারুণ দারুণ। প্রায় 5:53 বাজে আমাদের বোর্ড ইউটার্ন নিয়েছে। এবার আমরা মিলেনিয়াম পার্কে ঘাটের দিকেই যাচ্ছি। আসার সময় আমরা এই পাশটা দেখতে পাইনি, যাওয়ার সময় বোর্ড আবার এদিকে হয়ে গেছে, মানে আমাদের যেদিকটা দিয়ে আমরা এসেছি তার অপর সাইড দিয়ে আমরা যাচ্ছি। জানি না কতটা কি হবে, অলরেডি সন্ধ্যে মানে হয়ে গেছে। কেমন লাগলো? খুব ভালো লাগলো আমার এখানে এসে, মানে খুব একটা মানে আমাদের কলকাতার মধ্যে একটা ভালো জিনিস, যেটা বাইরে দিয়ে যারা আসবে তাদের জন্য এটা খুব ভালো ঠিকানা, মানে কলকাতার চারপাশে ঘোরার জন্য, ঘুরে দেখার জন্য, এবং গঙ্গার উপর দিয়ে যাওয়ার জন্য খুবই ভালো একটা দিয়ে মানে ব্যবস্থা চালু করেছে। খুবই ভালো লাগছে আমার এখানে এসে। প্রাইস টাইস সবই ঠিকই আছে, অসুবিধা নেই। নন এসি প্রাইস, এমনি এসিও প্রাইসও ঠিক আছে। আজকে ওয়েদারটার জন্য একটু ইয়ে হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে। নাহলে ওয়েদারটা ভালো থাকলে আরও সুন্দর দেখাতো, যদি আলোটা যদি থাকতো আরও ভালো দেখাতো। তোমার নাম ভাই? আমার নাম বিশ্বদীপ কয়াল। ভাইয়ের কিন্তু একটা মনে হয় রাইডিং এর চ্যানেল আছে। হ্যাঁ, রাইডিং মানে আমার কমেডিয়ান চ্যানেল আছে, মানে কমেডিয়ান আর রাইডিং একসাথে আছে। আমার চ্যানেলের নাম হচ্ছে টক্সিক টিউব। দক্ষিণেশ্বর ফেলে আমরা যখন যাচ্ছি এগিয়ে, দেখুন একবার পুরো ওই জায়গাটা কালো, মানে ওই জায়গাটা মারাত্মক বৃষ্টি হচ্ছে। দিনের আলোর শেষের সাথে সাথে আমাদেরও এই ওয়াটার মেট্রোর জার্নি শেষের পথে। আমরাও ফিরে চললাম শিপিং ঘাটের দিকে। গঙ্গার ঘোলা জল ও কালো মেঘের যে ল্যান্ডস্কেপটা তৈরি হয়েছে তা মনে হয় বর্ষাকাল ছাড়া অন্য সময় দেখা যায় না। সন্ধেবেলায় ফেরার পথে হাওড়া ব্রিজ কতটা সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে, আমাদের সাথে তোমরা আরও একবার দেখে নাও। ভ্রমণ জুটির এই এক্সটেন্ডেড ফ্যামিলি এবং যারা নতুন দর্শক আছো সবাইকে বলছি, এখনও পর্যন্ত যদি এই গঙ্গার ঢেউয়ের ওপরে এই ওয়াটার মেট্রো ঢেউয়ের রাইড এখনও করনি, তাহলে ঝটপট সব পরিবারে একবার এই রাইডটি অবশ্যই করো, খুব ভালো লাগবে। প্রায় 2.25 ঘন্টায় একটা সুন্দর জার্নি করে আমরা আসলাম। সত্যি বলছি, একবার অবশ্যই ট্রাই করো, কারণ এরকম একটা এক্সপিরিয়েন্স দারুণ লাগবে। মাটির তলায় মেট্রোতে চেপেছি, জলের তলায় মেট্রোতে চেপেছি, কিন্তু জলের উপরে কি চেপেছি? হ্যাঁ, এখানে তাই আসো, অবশ্যই একবার ঘুরে যেও। মাত্র 200 অথবা এসিতে থাকলে 300, এই 200 বা 300 টাকার বিনিময়ে এরকম একটা 1.25 ঘন্টা থেকে 2 ঘন্টার জার্নি দারুণ লাগবে। মিস করো না কিন্তু বন্ধুরা। আমাদের আজকের জার্নি এখানে শেষ হলো। এখান থেকে আমরা এবার আমাদের বাড়ির দিকে যাব। তবে টিফিন আমাদের আজকে লঞ্চের বা ক্রুজের মধ্যে দেয়নি, বাইরে দিচ্ছে, তো তোমাদের দেখিয়ে নি টিফিনে কি দিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের প্যাকেটগুলো ভিজে যাবে, সেই কারণে আমরা আনতে পারিনি। একটা জায়গা থেকে আরেকটা জায়গা শিফটিং হয়েছে প্যাকেটগুলো, সেই কারণে এই শেষের সময় আমরা এই প্যাকেটগুলো দিয়ে দিচ্ছি। প্যাকেটের মধ্যে প্যাকেট রয়েছে, একটা করে জলের বোতল রয়েছে। আমরা আমাদের প্যাকেট পেয়ে গেছি খাবারের, ছাড়েনি কিন্তু ভাগ। শুনতেই পেলে কেন দেরি হলো জিনিসটা। তবে হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলে রাখি, খুব তাড়াতাড়ি আবার একটা এরকম ক্রুজ সাফারি নিয়ে আসছি। দুজনকার 2টো জলের বোতল আর 2টো প্যাকেট। একটা প্যাকেট খুলি, কারণ জানি 2টো প্যাকেটেই সেম থাকবে। যদি আনম্যাচ থাকে তো ওর থেকে আমি নিয়ে নেব। ও একটা ভুজিয়া প্রভুজির, একটা উইঙ্কিসের একটা কেক, আর তার সাথে একটা প্যাটিস বা কোনো একটা চপ টাইপের কিছু একটা। যাই হোক, ভালো 200 টাকার টিকিট কেটে এরকম একটা 200 ml জলের বোতল, তার সাথে এরকম একটা টিফিনের বক্স, সত্যি বলছি বাজেট ওয়ার্থি। তোমরা অবশ্যই এসো, ঘুরে যেও। আর এই ক্রুজে যখন আসবো, এই ক্রুজে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আমরা যে ক্রুজে করে গেলাম,
এটার মধ্যে নেগেটিভ কিচ্ছু পাইনি, আমার সব কিছুই ব্যাপক লেগেছে। এবার আমরা চললাম বাড়ির পথে, সুন্দর এই আলোকময় হাওড়া ব্রিজকে দেখতে দেখতে। তোমাদের কতটা ইনফরমেশন দিয়ে গাইড করতে পারলাম জানি না, যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে। হ্যাভ আ গুড ডে।